বারান্দাতে ছোট্ট একটা উস্তা গাছ, এই চারার মধ্যে কিছু উস্তা ধরেছে, তাই আমি আজকে একটু ছিঁড়ে নিচ্ছি। এগুলো খুবই ছোট, মানে বড় হবে না, এটা এখন বাড়তি হয়ে গিয়েছে, ছিঁড়ে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে সবজি ছিঁড়তে, তাও আবার বারান্দাতে ছোট্ট চারা গাছ, নিজে লাগাইনি, সবজি ছিল গত বছরের, মানে ওটার ভিতর মাটি দিয়ে লাউ গাছ লাগিয়েছিলাম, তখন ওই সবজি এটার ভিতরে দিয়েছিলাম, সেখান থেকে চারাটি হয়েছে। আর দেখুন কত ভালো লাগছে। আর এই দুটো উস্তা না নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তাই দুটো ছিঁড়ে ফেলে দিচ্ছি। এই তো দেখুন উস্তা ছিঁড়ে নিচ্ছি, আর ভালোই লাগছে নিজের গাছে নিজের হাতে উস্তা ছিঁড়ে। আর আজকে আমি রান্নার ব্লগ দেখাবো, তাই চলুন দেখে নেওয়া যাক আমার রান্নার ব্লগটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজা চলে এসেছি ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে। আপনাদের সাথে একটু গল্প করব আর রান্নাটি শেয়ার করছি। এই তো আমি মাছ মেখে নিয়েছি হলুদ, লবণ এবং শুকনো মরিচ দিয়ে মেখে এখন আমি ভেজে নিব। আর এভাবেই মাছ ভেজে রান্না করলে আমার খুবই ভালো লাগে। আর আমি পাঙ্গাস মাছ রান্না করছি, ভাজতে ভাজতে এই ফাঁকে পাটাও আমি একটু জিরা বেটে নিচ্ছি। আর পাঙ্গাস মাছটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য জাতীয় ইলিশ মাছের মতো। আসলে এই পাঙ্গাস মাছটা এখন অনেক দাম, তারপরও পাঙ্গাস মাছ খেতে আমাদের খুবই পছন্দ এবং খুব ভালো লাগে খেতে। আর আমি মাছ ভাজা তেলের উপরেই আবার পেঁয়াজ আলু দিয়ে একটু ভেজে ভেজে আবার বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এভাবেই আমি আস্তে আস্তে ভেজে নিব। আর আসলে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হিসাব করেই চলতে হয়, মাস শেষ যাতে কষ্ট না হয়, এভাবেই চলতে হবে। এই তো গুঁড়া মশলা আমি সব দিয়ে দিয়েছি। আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের লাইকই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি এগিয়ে যেতে চাই। প্লিজ প্লিজ ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করে দিবেন। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। আর এভাবে পানিটা আস্তে আস্তে ফুটে আসবে, আর ফুটে আসলে তারপরে মাছ দিয়ে দেবো এর ভিতরে। আর পাঙ্গাস মাছটা একদম শুকনা শুকনা ভুনা ভুনা করলে খেতে খুবই মজা লাগে। আর এই মাছটা আমার মেয়েও খুব পছন্দ, আমারও অনেক পছন্দের। যাই হোক, রান্না করছি আজকে পাঙ্গাস মাছ আর ভেন্ডি ভাজি রান্না করব। হচ্ছে আসলে আমাদের মামির সংসারে অনেক কিছু রান্না করিও না, অনেক আইটেম হয় না, এই এক দুই আইটেম হলেই আমাদের হয়ে যায়। এই তো আমি এখন রান্নার মাঝেই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রান্নার মাঝে এভাবেই চুলা পরিষ্কার করতে খুব ভালো লাগে, আর আমার এটা অভ্যাসও হয়ে গেছে। দেখা যায় কি রান্না শেষ করতে করতেই চুলাটা অর্ধেক পরিষ্কার করা হয়ে যায়, চার সাইড আমার কাজ অনেক কমে আসে এবং দেখতেও ভালো লাগে। এই তো আমার মাছটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু শুকনা শুকনা করব, আর এতে খেতে খুবই ভালো লাগবে। আর এই দেখুন আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি, চার সাইড তেল ছিটে ছিল, তাই এখন এভাবে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে। আমি আরেকটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের আমার আয়োজনই হচ্ছে পাঙ্গাস মাছ, ভেন্ডি ভাজি। আর এই যে আমি ভেন্ডি ভাজি করে নিয়েছি, প্রায় ভেন্ডি ভাজি হয়ে এসেছে। আর এভাবেই দুপুরের রান্নাটা হয়ে গেল। যাই হোক,